দোকান থেকে আমার স্বামীকে ওই আয়ুব মোটরসাইকেলে করে নিয়ে গেছে ঠাকুরতলাতে। ওখানে আমরা সকালে জানছি যে আমার স্বামী তখন লাশ। দোকানে তো অনেক রাত ভোর মিষ্টি বানাই। ওদিনকে অনেক বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ চমকিছে, নিজে থাকার মতো জায়গা আছে মনে আছে। ঘাটা দেখতে দেখতে মনে করো যে তারপরে ই করছি, ফলো করছি, আইলো না, এরকম করতে করতে বলা বলি করছি। উনি মাদক বিক্রি করছিল। হ্যাঁ, ভিডিওটা আমার স্বামী ছাড়িয়ে দিয়েছিল। এটা থেকেই আর ইস্যু। কিন্তু যেদিন আমার স্বামী মারা গেছে সেদিন তো আমরা সন্দেহ কিছু করতে পারিনি। ও তো আমার সাথে মিশুক, এমন ঘনিষ্ঠতা আমার সাথে অনেক চলাফেরা। আমি কেমন করে তখন আর সন্দেহ করবো? পরে কিন্তু ইস্যুগুলো মানে যে মানুষে দেখছে, পাইছে, শুনছি, জানছি। তারপর দিনে 2-1 দিন পরে পরে সব কিছু কিন্তু প্রমাণ বাইরে হয়ে গেল। ওই দিনকে আর কিছু বলতে পারিনি আমরা। আমাদের কোনো ও তো আমাদের দোকানের ওখানে উকি ঝুঁকি দিয়েছিল। তারপরে ও ফেলে আসছে, রাত 4টার দিকে ফেলছে আমার স্বামীকে। আমার স্বামীর কাপড় টুপড়গুলো শুকনা ছিল, বৃষ্টিতে ঠিকভাবে উপুর করে ফেলে রাখছে। এদিকটা ভিজেছে, এদিকটা ভিজেনি। যাদেরা দেখছে ওদের বলছে যে শুকনা আছে কাপড়। হ্যাঁ, থানাতে কোনো এলাও করিনি। আমরা গেছিলাম ওসির কাছে, না, যে আপনাদের ইডি মামলা হয়ে আছে, এখানে মামলা লাভ হবে না। আমার স্বামীর এখন বিচার চাই। আমার স্বামীর এখন বিচার চাই। আমার স্বামীকে যেভাবে তারা দুনিয়া থেকে পাঠায় মামলা করে আমরা লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠাইছি। পোস্টমর্টমের মানে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা এটাকে ভিসরা রিপোর্টের জন্য রাজশাহী ফরেন্সিক ল্যাবে আমরা পাঠাইছি। ফরেন্সিক ল্যাব থেকে আসার পরে আমরা পরবর্তীতে জানতে পারবো, বুঝতে পারবো ঘটনাটা কীভাবে ঘটছে। এটাকে সত্যি মার্ডার কেস মামলা নাকি না এটা একটা নিছক একটা মামলা, স্বাভাবিক মৃত্যু। এটা পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত এটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। ওরা পরে আসছে, প্রথমে তারা আসছিল, তারা তো লাস্ট পোস্টমর্টমই করা হবে না। লাস্ট তো পোস্টমর্টম করতে চায় না। তখন তো আমরা একটা অভিযোগ পাইছি তাদের কাছ থেকে, পাইটা ইউডি মামলা করছি। ইউডি মামলার প্রেক্ষিতে আমরা, তারাও তো জানে না আনসিন, তারা তো জানে না ঘটনা কীভাবে হয়েছে। সেই প্রেক্ষিতে একটা ইউডি মামলা হয়েছে। ইউডি মামলার প্রেক্ষিতে লাস্ট পোস্টমর্টমে পাঠাইছে। প্রথমে তো ওরা তো দেয় নাই মামলা। ওরা পরবর্তীতে আমার কাছে আসে একটা মামলা করার জন্য 7 দিন পরে। আমি তখন বললাম যে পোস্টমর্টম রিপোর্টটা আসো, কিছুদিন ধৈর্য ধরেন, আমি করে দিচ্ছি। তারপরে আমার কাছে আর আসে নাই।